হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা কালকে চলে গিয়েছিলাম কালীকুণ্ড ধাম দেখার জন্য কালিয়াগঞ্জ। এই কালিয়াগঞ্জের রাস্তায় যেতে আমাদের রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের রাস্তায় যেতেই যত সুন্দর ভিউ আছে সেটাই আমি ক্লিপগুলো নিচ্ছিলাম। তো ফার্স্ট করে দেখাচ্ছি। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমরা সবাই জানো খুব কাছে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ, ওই 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমরা যেহেতু স্লো যাচ্ছিলাম, তো যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। এই যে যা যা দেখছি তাতেই ভিডিও করছিলাম। মাকে দর্শন করতে পারিনি, কিন্তু সাইড থেকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের অফিসে। তো আমরা না, সরি, আমার হাজব্যান্ড যাচ্ছিলো অফিসে। তো বললো যে এক জায়গায় যাবে, একটা নতুন জায়গা আছে। তো আমিও শুনতেছিলাম কালীকুণ্ড ধামের কথা। তো আমি বললাম ঠিক আছে, কোথায়? তারপর বললো কালিয়াগঞ্জ অফিসে যাব। এই যে দেখছো, এটা আমার হাজব্যান্ডের অফিস। তো এখান থেকে বাঁদিকের রাস্তা দিয়ে কালীকুণ্ড ধাম, আরও অন্য অন্য রাস্তা আছে, কিন্তু এটাই আমার হাজব্যান্ডের অফিস শর্টকাট হয়, সেই জন্য এদিক দিয়ে নিয়ে গেছিলো। তো এখন ঢুকিনি অফিসে, পরে আসার সময় ঢুকবে। যেহেতু আমরা আগেই দেখার জন্য চেষ্টায় ছিলাম যে আগে দেখে আসি ভিউটা। তো চলে আসলাম বকবক করতে করতে। দেখতেই পাচ্ছ এটা এন্ট্রি গেট। আর ওই সাইড দিয়েও এন্ট্রি গেট আছে কিনা আমি ওটা লক্ষ্য করিনি, তো ভিডিও করছিলাম। দেখো, এই যে রাধাকৃষ্ণ মন্দির, আর এই সাইডটা ভোগঘর, বাথরুম, ওয়াশরুম সবই আছে। এই যে সাদা যেটা, ওটা রাধাকৃষ্ণ মন্দির। আর এদিকে একটা ভবন আছে, মুরারি ভবন। তো দেখো কি সুন্দর ভিউটা। তো আমরা সবাই এটা, আর এই সাইডে একটা কি সুন্দর ঘর হচ্ছে, চলো আগে সেটারও দেখাবো। তো তার আগে দেখছি আমরা নিজেরাই কত সুন্দর। দেখো অনেক লোক, অনেক, যেখানে মানে আমরা কটা দিয়ে গেছিলাম, 5টার দিকে নাগাদ হবে। তো তখন সন্ধ্যা আরতি হয়ও নি। তো দেখতে পাচ্ছ গেটটা আটকানো ছিল। তো আমার তো খুব ভালো লেগেছে গিয়ে, রাধাকৃষ্ণ মন্দির। আর এদিকে তোমার মা বাবাও আছে, অনেক কিছু আছে। আমরা ঘুরে, দেখো আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম। তো এই সময়টা আমার ননদ ভিডিও করছিল। আর অসংখ্য লাড্ডু গোপাল আছে জানো, ছোটো 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 ছোটোর থেকে একদম বড়। আর সেটাই আমি দেখছিলাম আর প্রণাম করছিলাম। তো প্রণাম করার ওঠার প্রতি দেখো, আমি সেটা বলছিলাম, দেখো কত সুন্দর লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল দেখে টেকে এদিকে আমরা ঘুরছিলাম। অনেক ঘোরার পরে কয়েকটা ফটো তুলবো এবার। ফটো তুলে এই দেখো কেমন লাগছে তোমার দাদাভাইকে আর আমাকে। এই যে আমার ননদ, এই যে এখানে অনেক ধরনের অনুষ্ঠানও হয় শুনেছি, তাই। আর তারপরে কয়েকটা ফটো তুলে আবার বাকি জায়গাটা ঘুরছিলাম। এই দেখো নতুন মন্দির। এই মন্দিরটা যদি কমপ্লিট হয় না, খুব সুন্দর লাগবে, খুব খুব দেখতে অসাধারণ লাগবে। কারণ পদ্ম ফুলের উপরে সুন্দর করে ডেকোরেশন করে মন্দিরটা তুলছে। আর সাইডে নিচটায় হয়তো জলের টাইপে কিছু বানাবে, জলের মানে মাছ টাছ থাকা, যেহেতু রায়গঞ্জের মতনও মনে হয় হতে পারে, মানে ধারণা করতেছি। কিন্তু যাই হোক, পদ্ম ফুলের উপরে আমার তো খুব ভালো লাগছে। যে এই সাইডে গেটটা দেখছো, এই সাইড দিয়ে গেলে বাবা মার ঘর, মা কালীর আর বাবা ভোলেনাথের। তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। তো তার আগে কয়েকটা সুন্দর ভিউ দেখছিলাম। তো আমি চারিদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর করে তুলছে। এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আরও অনেক অনেক কাজ বাকি আছে এই মন্দিরটাতে। তো এখনও এত জনবহুলের সংখ্যাই বাড়ছে। যেহেতু আমরা নতুন গেলাম জায়গাটায়, তবুও দেখলাম অসংখ্য ভিড়। আর আমাদের এই জায়গাটা দেখতেও দারুণ হবে, যখন কমপ্লিট হবে না তখন সেই লাগবে দেখতে। এদিকে দেখো বাবা মাকে দর্শন করছি আমি আমি সে গিয়ে আবার যে কালীকুণ্ড ধাম, কিন্তু কালী মা কই, এই যে মা কালী, আর সাইডে বাবাও আছে। তো আমি ভাবলাম প্রথমে কালীকুণ্ড ধাম লিখছি, কিন্তু অথচ বাবা মাকে নেই। তো পরে যখন ঘুরছি তখন দেখলাম এদিকে বাবা আর মা। আমার মনে হয় ওই মন্দিরগুলো বাবা মার। দেখো কি সুন্দর লাগছে না? আমার সম্ভবত মনে হয় ওই যে মন্দিরটা হচ্ছে, ওটা হচ্ছে বাবা মারও বানাবে, এখন কমপ্লিট হয়নি। তো এদিকে দেখো কত সুন্দর ভিউটা। এদিকে আমরাও ঘুরছিলাম। চলো ঘুরতে ঘুরতে দেখি কতক্ষণ
ঘোরা যায়। আমরা অনেকক্ষণ মিনিমাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুরছি। এই যে কয়েকটা ফটো, এখানে বসার জায়গা আছে, তো ভাবলাম কয়েকটা ফটো তুলি। তো এইভাবে ঘুরতে ঘুরতে দেখো বেলাটাও নামে যাচ্ছে, সূর্যটা ডুবার অস্ত যাচ্ছিল এদিকে, অনেক সুন্দর ভিউটা। তো আমি এই ভিডিওটা কাট করিনি, স্লো মোশনে যেমন নর্মাল থাকে তেমনই চলছে, এখনও কমপ্লিট হয়ে পায়নি। দেখছো কত সুন্দর গাছ গাছালি সবুজ ঘেরা। আর এটা না কালিয়াগঞ্জ শহর থেকে মানে টাউনটার থেকে একটু গ্রাম সাইডে লোকালে ভাল লাগে। ও জায়গাটার নাম হচ্ছে রশিদপুর। আমি যখন আমার হাজব্যান্ডের অফিসে যাই তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই জায়গাটার নাম কি, তখন বলছিল রশিদপুর। তো এইখানে ঘুরে তো আমার ভালো লাগছে। তোমরা রায়গঞ্জ থেকে কে কে দেখছো আমার ভিডিওটা অবশ্যই বলবে। আর তোমরাও চাইলে ঘুরে আসতে পারো কালীঘণ্ট ধাম, অনেক সুন্দর একটা জায়গা লোকালের মধ্যে। আর আমি অনেক দিন ধরে এই ভিডিওগুলো দেখছিলাম যে এখানে একটা নতুন মন্দির হয়েছে, প্রেম মন্দির নাকি নাকি অনেক ধরনের কথা বলছিল। তো আমি ফাইনালি যেতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আর এখানে গিয়ে মানে একটা আনন্দ আলাদাই ছিল, দেখেও খুব আনন্দ পেলাম। মানে এই যে মানসিক একটা শান্তি থাকে না, এই শান্তিটা এখানে পেয়েছিলাম। তো সেদিন আমি ভাবতেই পারি নাই যে আমি যাব, আর হুট করে যাওয়া, দেখো কোনো প্রিপারেশন ছাড়াই যাওয়া। যদি জানতাম তাহলে একটু আগে আগেই যাইতাম, দুপুরে ভোগের সময়, তো দেখতেও পারতাম আরতি টারতি, ভোগ আরতি, ভোগ দেওয়া বা পুজো, নিজেও একটু উপোস টুপোস থেকে যেতে পারতাম। এদিন বিকালে যে গেলাম শুধু ঘোরাই হয়েছে। আর এই সাইডে মুরারি ভবনটা অনেক সুন্দর করছে, আর সেই ভিউটাই আমি নিচ্ছিলাম। উপরে দেখো রাধাকৃষ্ণ মূর্তিটা, ফটো সম্ভবত, হ্যাঁ ফটোই হবে, খুব সুন্দর করে দেখো ফুল বাগানে মোড়া একদম। আর এই ঘাসগুলো না অসংখ্য নরম, খুব সুন্দর লাগছিল। আর অসংখ্য লোকজনও ছিল সেখানে, সন্ধ্যা অবধি ছিল। আমরা অবশ্য সন্ধ্যার আগেই ফিরে আসছিলাম, কারণ আমাদের বাড়িতে আসতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানে আমরাও একটু ভিডিও টিডিও করে নিলাম, সেগুলোও দেখো। এখানে কোনো কাট করিনি ভিডিওটা, আমি স্লো মোশনেই চলছে। ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আমার ভিডিও। আমি তো ফোন ক্যামেরা দিয়ে করেছি, আমার কোনো ডিএসএলআর বা অন্য কিছু না, আমি ফোন দিয়েই করছি ভিডিওটা। তাও দেখো কি সুন্দর লাগছে। আর যদি ডিএসএলআর দিয়ে তোলা হয় অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর। দেখো কয়েকটা ফটোশ্যুটও করেছিলাম আমরা। দেখো ভ্যালভেলায় হাঁটছি, কেউ আবার হাইসে কমেন্ট করো না এসবে, যে হাঁটতে পারে না, মুটকি, হেন তেন অনেক কিছু। এই আইডিয়াটা আমার ননদের, যে আমরা দুজনে হাইটে আসি। দেখো আমি মনে হচ্ছে যে আমি হাঁটতেই পারছি না, কেমন করে হাঁটছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ফুল ভিডিওটা দেখো আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো। আর প্লিজ 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 সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো এবার যাওয়া যাক ফিরে রায়গঞ্জে। তো আসার পথেই ভিডিওটা করছিলাম, যে লাস্ট টাইম দেখে নিই। দেখো অনেকেও ফিরে যাচ্ছে, লাইটগুলো দিলে মন্দিরটা আরও সুন্দর লাগবে মনে হয়। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কার কেমন লাগছে বলো। এই যে তোমাদের দাদাভাই বাইক বার করতে যাচ্ছে। টাটা।